দাঁড়ান। আচ্ছা, আপনারা কি মনে করছেন সুরাট থেকে সস্তায় কাপড় নিয়ে গেলেই কি আপনার ব্যবসা খুব ভালো চলবে? একদম নয় বন্ধুরা। দেখুন, সস্তায় কাপড় মানে সেটা কোয়ালিটিতে ভালো হবে না, সেটা আপনারা ভালো জানেন। ২ পয়সা বেশি দিন, কিন্তু কোয়ালিটি রাখুন। তো এই যে আজকের ভিডিওটা আমি করছি, আমি আপনাদের কিছু জিনিস বলবো, যেমন কি ৩ টে ভুল। ৩ টে ভুল এমনই আছে যে ৩ টে ভুল করলে আপনাদের বিজনেস কিন্তু ঠপ হয়ে যাবে, ভালো চলবে না। তো আজকের এই যে ভিডিওটা, যারা নতুন ব্যবসায়ী আছেন বা নতুন বিজনেস করতে চাচ্ছেন, তাদের কিন্তু লাইফ সেভার হতে পারে। তাহলে চলুন ভিডিওটা দেখে নিয়ে আমরা কোন ৩ টে গলতি মানে ভুল করলে আমাদের বিজনেস ঠপ হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে। দেখুন, আমি এর আগে বলেছিলাম যে আমরা যতই সস্তাতে মাল কিনি না কেন, ৩টে এমন একটা ভুল আছে যেগুলো কিন্তু আমাদের ব্যবসাকে ঠপ করে দেবে, সেটা ব্যবসা রানিং হতে সেটা বন্ধ হয়ে যাবে। তা চলুন, প্রথম যে ভুলটা আমরা করি সেইটা কি বলুন তো? সেইটা হচ্ছে ডিমান্ড আর ট্রেন্ড, এই দুটোর মধ্যে পার্থক্যটা না বোঝা। আপনারা জানেন ট্রেন্ড আলাদা জিনিস আর ডিমান্ড সেটা আলাদা জিনিস। কোনো ধরুন কোনো কালেকশন যে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেল, আমরা তখন কি করি, অনেক দোকানদাররা আছে যে জিনিসটা ভাইরাল হয়ে গেল সেই জিনিসটা স্টক আমরা প্রচুর প্রচুর পরিমাণে তুলে ফেলি। যেমন ধরুন এইরকম ট্রেন্ডিং ডিজাইন চলছে, তো ভাইরাল কোনো ড্রেস যদি ভাইরাল হয়ে গেল, তো তখনই কেউ সেটা খুব পুরো স্টক তুলে নিচ্ছে। কিন্তু আমাদের এটা করা উচিত না, আমাদের ডিমান্ড অনুযায়ী চলা উচিত। কেননা আমাদের লোকাল মার্কেটে আমাদের কেমন ধরনের মালের ডিমান্ড চলছে সেই হিসাবে কিন্তু আমাদের স্টকটা তোলার কথা, নাহলে কিন্তু স্টক সমস্ত ডেড হয়ে যাবে, ধুলো খাবে। আমাদের দেখুন, এই যে কালেকশনটা আপনারা দেখছেন, এইটা কখন চলে? কোনো ফেস্টিভ বা কোনো পূজা পার্বণ, যেগুলো আমাদের ফেস্টিভ্যাল হয় সেই সব সময়ে কিন্তু এই সব কালেকশনগুলো বেশি চলে, বা বিশেষ করে ঈদের টাইমে চলে। তো পুজোর টাইমে কিন্তু আলাদা ধরনের স্টক হয়, আমি এখানে দেখাবো। এখানেও কিন্তু প্রচুর স্টক আছে। আর আমাদের আজমেরা ফ্যাশনে কিন্তু আপনারা দেখতে পাবেন পুরো অল ওভার ইন্ডিয়া বেসিসে পুরো টেস্টের মাল পাবেন। দেখুন এখানে এই যে কালেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি, কালেকশন তো প্রচুর আছে, কিন্তু একটাতে আমি সমস্ত কালেকশন দেখাতে পারবো না। এই যে কালেকশনটা, এই কালেকশনটা কিন্তু এখন ঈদের সময় খুব চলবে। এটা বাচ্চাদের ওপরে আছে, দেখুন থ্রেড জড়ি দিয়ে, আর যে কোয়ালিটি আছে কোয়ালিটিও কিন্তু খুব ভালো আছে। তো বন্ধুরা, আপনারা এইটাই সবসময় মনে রাখবেন যে ভাইরাল হলো মানে সেটা যে ভালো ব্যবসার জিনিস সেটা নয়। আপনাকে সবসময় মেনে চলতে হবে, ডিমান্ড হিসাবে চলতে হবে, ট্রেন্ডও চালাতে হবে, প্লাস ডিমান্ড দেখে আপনাকে স্টক তুলতে হবে। ভুল নাম্বার 2, দেখুন কখনো কিন্তু আপনারা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করবেন না। যখনই আপনারা কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করবেন তখনই কিন্তু আপনার বিজনেস ধীরে 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 ডাউনের দিকে চলে যাবে। কেননা আপনারা জানেন কোয়ালিটি এমনই একটা জিনিস যেটা কাস্টমারকে রিপিট নিয়ে আসবে। আপনারা জানেন কোয়ালিটি, দাম কম হবার আছে, কাস্টমার এটাই তো খোঁজে, দাম কম হবে এবং কোয়ালিটি ভালো থাকবে। আমি আজমেরার একটা কোয়ালিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অর্গেঞ্জা সিল্কের ওপরে আপনারা এই ড্রেসটা পাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এমব্রয়ডারি, আর তার সঙ্গে কিন্তু চুমকি মতি দিয়ে পার্ল ওয়ার্ক করা আছে, গলায়ও খুব সুন্দর ডিজাইন করা আছে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা একদম ইউনিক ডিজাইন পাবেন, কালার যেরকম তার সুন্দর আছে, আর ফেব্রিকটা আপনারা হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন একদম কিন্তু সফট ফেব্রিক। আর এর যে ফেব্রিকটা আছে এর কালার ছাড়বে না, বা ধুলে এটা যেটা বলা হয় সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হবে না বা মুড়ে যাবে না। তো এই কারণেই কিন্তু আজমেরা ফ্যাশন ব্র্যান্ডেড কোম্পানি, ঠিক আছে। আর আপনারা যখনই সস্তার কাপড় আনবেন, যদি একবার রং উঠে যায় বা কাপড় খারাপ হয়ে যায়, মানুষ পরতেই পারলো না, তখন কি হয় বলুন তো? কাস্টমার কিন্তু আর আসবে না, আর রিপিট কাস্টমার তো দূরের কথা। আর আপনি যখন কোয়ালিটি মেনটেন করে চলবেন, কোনো ব্র্যান্ডেড কাপড় দেবেন, চাই আপনারা 5 টাকা বেশি নিন কি 10 টাকা বেশি নিন, কিন্তু সেটাকে রিপিট কাস্টমার কিন্তু আপনাকে নিয়ে আসবে। আর রিপিট কাস্টমার যখনই নিয়ে আসবে, আপনার ক্যাশ রোটেশন হবে, আর ক্যাশ রোটেশন হলো মানে আপনি কিন্তু ব্র্যান্ডে পরিণত হবে। ভুল নম্বর 3 নম্বর। তো চলুন, যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে
উধারি দেওয়া মানে ধার দেওয়া, অনেকে বাকিতে নিয়ে যায় না জিনিসপত্র, সেই বাকিটা কম দেবেন, বাকি বেশি দেবেন না। কারণ বেশি বাকি যখনই আপনি দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার যে রোটেশনটা কম হয়ে যাবে, বাজারে আপনার টাকাটা আটকে যাবে। আর বাজারে টাকাটা আটকে গেল মানে আপনি তখন নতুন মাল কোথা থেকে নিয়ে আসবেন? আর নতুন মাল আনতে পারলেন না মানে আপনার কাস্টমার কিন্তু পাশের দোকানে চলে যাবে। এই জন্য উধারি দিন বা বাকি দিন, কিন্তু কম পরিমাণে দিন, যেটা না দিলে নয় সেই হিসাবে বাকি বকেয়া দিন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে স্টক ম্যানেজমেন্ট শিখুন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার দোকানে যদি এইরকম 3টে সমস্যার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যেটা, আপনি যদি ডাইরেক্ট সুরাট ফ্যাক্টরি থেকে আপনারা কম দামে মানে হোলসেল দামে মাল তুলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, টিপস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা খুব বেশি বেশি করে যারা বিজনেস করছে বা আপনার ব্যবসায়ী বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, কারণ কোনো ভিডিও কারোর জীবনের গেম চেঞ্জার হয়ে যায়। তো বন্ধুরা দেরি করবেন না, ফটাফট শেয়ার করুন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। স্ক্রিনের নম্বর চলছে, যোগাযোগ করুন যারা নতুন বিজনেস করতে চাইছেন বা নতুন বিজনেস করবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আজকের এই পর্যন্ত, নমস্কার।